আমাদের সেন্সাস HLO অ্যাপে কেমনভাবে আমরা রিপিট বাটনের ব্যবহার করব, এর জন্য আমরা আমাদের যে ট্রেনিং অ্যাপ পেয়েছি সেই ট্রেনিং অ্যাপে আমরা দেখে নেব কিভাবে রিপিট বাটনের ব্যবহারগুলো আসছে। এবং এখানে আমি একটা উদাহরণ নিয়ে রেখেছি। এখানে একটা বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটাকে আমি নাম্বারিং করেছি CN10, অর্থাৎ এটা 10 নম্বর বাড়ি আমাদের সেন্সাসের জন্য, মানে এটা আপনি ধরে রাখুন। এবং সেই সঙ্গে ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন যে 2, অর্থাৎ এই বাড়িতে 2টি সেন্সাস গৃহ রয়েছে। সুতরাং এই যে বাড়ি বা বিল্ডিং নম্বর সেটা রিপিট হবে এখানে, যেহেতু এখানে 2টো সেন্সাস গৃহ রয়েছে। আবার এমন যদি হয় যে একটা সেন্সাস গৃহের মধ্যে একাধিক পরিবার রয়েছে বা একাধিক উদ্দেশ্যে সেই সেন্সাস গৃহটা ব্যবহার হয়, তো সেক্ষেত্রে সেন্সাস গৃহ বা সেন্সাস হাউস রিপিটের অপশনও কিন্তু আমাদের অ্যাপে রয়েছে। তো এখানে আমি বিল্ডিং নম্বরকে যেমন রিপিট করে দেখাবো, ঠিক একই রকমভাবে সেন্সাস হাউসকেও রিপিট করে দেখাবো। এর জন্য আমরা চলে যাব আমাদের যে অ্যাপ, সেই অ্যাপে আমরা চলে এসেছি। এবার আমরা নতুন ডেটা এন্ট্রি করার জন্য বা হাউস লিস্টিং করার জন্য আমরা এই অপশানে যাব, যে নিউ হাউস হোল্ড এন্ট্রি, এই অপশানে যাব। এই অপশানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমি অলরেডি যেহেতু এই অ্যাপে অনেকগুলো কাজ করেছি, তাই এখানে দেখতে পাচ্ছেন প্রথমে লাইন নাম্বার, এটা হচ্ছে আমাদের রানিং সিরিয়াল নাম্বার, এটা কিন্তু পরপর চলে আসবে। তো এখানে লাইন নাম্বার রয়েছে 027। তারপর এখানে বিল্ডিং নাম্বার বা এখানে যদি মিউনিসিপ্যাল বা লোকাল অথরিটি কোনো পার্মানেন্ট নাম্বার দিয়ে থাকে, অর্থাৎ বিশেষ করে শহরের ক্ষেত্রে হয়ে থাকে, তো সেই নাম্বারটাও আমরা এখানে দিতে পারি। তো এখানে গ্রামের ক্ষেত্রে আমরা যেটা করি, ওই সেন্সাসের নাম্বার CN দিয়ে যেটা দিয়েছি সেটাই আমরা দেব। তো এখানে প্রথম আমরা একটা নতুন বাড়িতে গিয়েছি, আপনারা ছবিতে দেখলেন। তো প্রথমে আমাকে কি করতে হবে, বাড়ির নাম্বারটা এখানে দিতে হবে। তো বাড়ির নাম্বারটা আমি এখানে দিলাম। তো বাড়ির নাম্বার দেখলেন যে CN10 দিয়ে দিলাম। এরপরে সেন্সাস হাউস নাম্বার, অর্থাৎ এখানে একটা নতুন বাড়িটা হচ্ছে 10 নম্বর বাড়ি। এবার এই বাড়িতে প্রথমে কিন্তু আমি রিপিট অপশন পাবো না, প্রথমবার কিন্তু আমাকে নতুন সেন্সাস হাউসে নিতে হবে। তো ওখানে আপনারা অলরেডি দেখেছেন যে 2টো সেন্সাস হাউস রয়েছে। তো আমি এখানে নিউ অপশানে টাচ করব। দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু অটোমেটিক নিয়ে নেবে সেন্সাস হাউস নাম্বার, এখানে হচ্ছে 0018, অর্থাৎ 0018 হচ্ছে সেন্সাস হাউস নম্বর। এইবার আমি একটা সেন্সাস হাউসের ফর্মটা ফিল আপ করবো, এটা কমপ্লিট হবে, তারপরে আমি রিপিট করে দেখাবো। তো এবার আমি এটাকে সিলেক্ট করে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে SC রেফারেন্স আছে কিনা জানতে চাইছে, অর্থাৎ সেলফ এনুমারেশন করেছে কিনা। যদি করে থাকে তাহলে ইয়েস করবো। ইয়েস করলে এখানে একটা বক্স খুলবে, সেখানে ওই 12 সংখ্যার SC আইডিটা দিয়ে আমরা প্রসিড করব। আর যেহেতু মানে যদি না করে থাকে তাহলে নো করব, তো নো করে দিলাম। এরপরে আমাদের ফ্লোরের উপাদান কি রয়েছে, অর্থাৎ মেঝেটা কিসের তৈরি সেটা আমাদের এখান থেকে বেছে নিতে হবে। তো আমি এখানে ধরুন সিমেন্ট করে নিলাম আপনাদের বোঝানোর জন্য। তারপরে রয়েছে ওয়াল, অর্থাৎ দেওয়ালটা কিসের তৈরি, এখানে পোড়া ইটের করে দিলাম। তারপরে আমি আবার নেক্সট করে দিলাম। তো এরপরে চলে আসছে যে এখানে আমাদের চলেছে রুফ, অর্থাৎ ছাদটা কিসের তৈরি, এই ছাদটা কিসের তৈরি, এটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এটা কংক্রিট করে দিয়েছি। এরপরে আবারও নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে এবার 7 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে অত্যন্ত ভাইটাল পয়েন্ট। এখানেই কিন্তু নির্ধারিত হবে যে আমাদের অ্যাপটা কতদিন পর্যন্ত আমাদের প্রশ্ন উত্তর চাইবে বা চাইবে না। যদি আমরা এই যে 3 থেকে শুরু করে যদি আমরা 0 পর্যন্ত যে কোনো অপশন সিলেক্ট করি, তাহলে কিন্তু আমাদের কাজ এখানেই শেষ, অর্থাৎ অ্যাপে আর কোনো প্রশ্নের উত্তর করতে হবে না। অর্থাৎ শপ, অফিস মানে দোকান বা অফিস, স্কুল, কলেজ এইগুলো যদি হয়ে থাকে, তারপর হোস্টেল, লজ, গেস্ট হাউস বা হসপিটাল, ডিসপেন্সারি, ফ্যাক্টরি, ওয়ার্কশপ ইত্যাদি, প্লেস অফ ওরশিপ অর্থাৎ মন্দির, মসজিদ, গির্জা, আদার নন রেসিডেন্সিয়াল ইউজ, এইগুলোর মধ্যে যদি ব্যবহার হয় তাহলে কিন্তু এগুলো যদি আমরা সিলেক্ট করি, তাহলে কিন্তু যখন আমরা নেক্সট করব আমাদের একদম শেষ পেজে নিয়ে চলে যাবে, আমাদের আর কোনো কিছু এন্ট্রি করতে হবে না। বা এদের বিস্তারিত ব্যবহার আমি আগে দেখিয়েছি। আমি এই ভিডিওতে অত কিছু না বলে আমি এখানে রিপিট বাটনটা দেখাবো। তো আমি কি করব, এটা রেসিডেন্স হিসাবে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ বাসগৃহ, বাংলা করলে এখানে আমাদের বাসগৃহ লেখা থাকতো। এবার আমি এটাকে নেক্সট করে দিলাম। এরপরে আমরা নেক্সট করে চলে যাব। তো এবারে দেখতে পাচ্ছি যে এই সেন্সাস গৃহের কন্ডিশনটা কেমন রয়েছে। 8 নম্বরে এখানে গুড না লাইভেবল না আরও যা যা অপশান রয়েছে, যেটা হবে সেটা আমরা করে নেব। তো এখানে গুড করে নিলাম। এবার আমি এগিয়ে যাচ্ছি। এবার 9 নম্বর যে প্রশ্ন, সেখানে দেখতে পাচ্ছেন যে হাউস হোল্ড নাম্বার, অর্থাৎ বাংলাতে হচ্ছে এটা পরিবারের সংখ্যা বা পরিবার সংখ্যা, সেটাও কিন্তু অটোমেটিক নেবে। এখানে দেখতে পাচ্ছেন 008, অর্থাৎ 8 নম্বর পরিবার এটা। এবার এখানে টোটাল নাম্বার অফ পার্সন, কতজন পার্সন বসবাস করছে সেই সংখ্যা এখানে দিতে হবে। তারপর রয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, তারপরে হাউস হোল্ডের যে হেড তার নাম এখানে দিতে হবে। তো এইগুলো আমি এখানে দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তো হাউস হোল্ড নাম্বার কিন্তু অটো জেনারেট হয়েছে। তারপরে আমি এখানে বাড়িতে কতজন বাস করে সেটা দিয়েছি, বাড়ির
প্রধানের নাম দিয়েছি। এবার নেক্সট করছি। নেক্সট করার পরে বাড়ির প্রধানের লিঙ্গ সিলেক্ট করেছি, তারপরে তার কাস্ট সিলেক্ট করেছি। এরপরে নেক্সট করছি। তারপরে বাড়ির মালিকানা কি রয়েছে, এটা নিজের বাড়ি তাই ওন করেছি। এবার ওই বাড়িতে বসবাসযোগ্য ঘর কটা রয়েছে, একটা ঘর, তাই আমি এখানে 1 করেছি। তারপরে ওই বাড়িতে ম্যারিড কাপল রয়েছে, বিবাহিত দম্পতি কত রয়েছে তার সংখ্যা এখানে দিয়েছি। এবার আমরা নেক্সট করছি। এরপরে বাড়িতে কি কি অ্যামেনিটিস রয়েছে, সুযোগ সুবিধা কি কি রয়েছে, তো এখানে প্রথমে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্সটা কি, সেটা আমি সিলেক্ট করেছি। তো এই বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করছি না, আমি যেহেতু এখানে রিপিট বাটন দেখাবো তাই আমি এগুলো পরপর স্কিপ করে যাচ্ছি। এবারে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের সোর্সটা কোথায়, উইদিন প্রেমিস অর্থাৎ বাড়ির ভেতরে, সেটা দেখিয়েছি। তারপরে মেন সোর্স অফ লাইটিং, আলোর উৎস কি, ইলেকট্রিসিটি, সেটা সিলেক্ট করেছি। তারপরে অ্যাক্সেস টু ল্যাট্রিন, পায়খানা বাথরুমের কী ধরনের রয়েছে সেটা সিলেক্ট করেছি। তারপরে রয়েছে এখানে আরও পয়েন্ট যেগুলো ছিল, মানে এটা ল্যাট্রিনারি পয়েন্ট রয়েছে। এরপরে আমরা চলে আসছি পরের পয়েন্টে, ওয়েস্ট ওয়াটার আউটলেট অর্থাৎ বাড়ির অতিরিক্ত জল কোথায় যায় সেটা দেখিয়েছি। এরপরে বাথিং ফেসিলিটি, স্নান করার ফেসিলিটি আছে কিনা সেই সংক্রান্ত প্রশ্ন উত্তর করতে হবে। তারপরে রয়েছে যে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং এলপিজি সংক্রান্ত তথ্য এখানে আপনারা দিয়ে নিলেন। তারপরে মেন ফুয়েল ইউজড কি, মানে মূল জ্বালানি কী ব্যবহার হয় সেটা এখানে আপনারা দিয়ে নিলেন। এরপরে আবারও নেক্সট করে চলে গেলাম। এবার রেডিও বা ট্রান্সমিটার আছে কি নাই বা কী ধরনের আছে এখান থেকে বেছে নিলেন। তারপরে টিভির বিষয়টা, টিভি আছে কি নাই, থাকলে কী ধরনের আছে আপনারা করে নিলেন। এরপরে চলে যাচ্ছি ইন্টারনেট কী ধরনের আছে বা নাই সেটা করে নিলেন। তারপরে রয়েছে ইন্টারনেট হলো ল্যাপটপ বা কম্পিউটারের বিষয়টা এখানে রয়েছে। তারপরে আমাদের পরবর্তী প্রশ্নদের টেলিফোন, স্মার্টফোনের বিষয়টা রয়েছে। তারপরে 31 নম্বরে সাইকেল, বাইসাইকেল, মপেড রয়েছে। তারপরে 32 নম্বরে রয়েছে যে কার, জিপ, ভ্যানের অপশন আছে কি না সেটা করতে হবে। তারপরে এবারে মেন সিরিয়াল কনজিউম ইন দ্য হাউস হোল্ড, বাড়ির লোক প্রধান কোন খাদ্যশস্য খায়, তো এখানে আমি রাইস করেছি। তারপরে এখানে মোবাইল নাম্বার নিয়ে নেবে, তারপরে মানে মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে আমাদের অ্যান্সার রিভিউতে চলে আসবো, আমরা কি অ্যান্সারটা কি করলাম আমরা এখানে পুরোটা দেখতে পাবো। তো আমরা পুরোটা স্ক্রল আপ ডাউন করে আমরা কিন্তু পুরোটা দেখে নিতে পারি। তো এখানে আমরা মেন যেটা দেখছি যে 9 নম্বরে আমাদের যে হাউস হোল্ড বা পরিবার সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন 8, আর এখানে বাসস্থানের মানে ওই সেন্সাস গৃহটা ব্যবহার হয় রেসিডেন্স হিসাবে বা বাসগৃহ হিসাবে। এবার আমি এটাকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে কিন্তু আমার এটা সাবমিট হয়ে গেল। তাহলে কি হলো, একটা বাড়িতে একটা সেন্সাস গৃহ আমি প্রথমবার এন্ট্রি করে দেখালাম। এবার আমি চলে আসছি রিপিট অপশানে। তাহলে একটা সেন্সাস হাউস কনফার্ম বা সাবমিট করার পরে আমরা যখন আবার এই পেজে আসবো তখন দেখতে পাচ্ছি লাইন নাম্বার কিন্তু এখানে 28 হয়ে গিয়েছে। আগে কিন্তু লাইন নাম্বার 27 ছিল, অর্থাৎ লাইন নাম্বার কিন্তু পরপর বাড়তে চলে যাবে। এবার কি হবে, যেহেতু ওই বাড়িতে আমি একবার একটা সেন্সাস হাউসকে এন্ট্রি করলাম এবং আরও একটা সেন্সাস হাউস রয়েছে, তাই এবার আমি ওই বাড়ির নাম্বারটাকে রিপিট করব, অর্থাৎ একই বাড়িতে দুটি সেন্সাস গৃহ, তাই বাড়ির নাম্বার ওই যেটা ছিল আগের যে বাড়ির নাম্বার সেটাকে আমি নেব। তাই আমি এখানে রিপিট বাটনে টাচ করব। এখানে টাচ করার পরে দেখতে পাচ্ছেন যে CN10 যেটা আগে ছিল সেটাই কিন্তু এবার চলে এসেছে। এইবারে সেন্সাস হাউস যদি আমি ওই আগের যে সেন্সাস হাউস যেখানে একটা পরিবার আছে সেটাকেই যদি আমি আবার নিতে চাই, তো এখানে আমি রিপিট করব। আর যদি আরেকটা সেন্সাস হাউস থাকে তাহলে আমি নিউ করব। তাহলে আপনারা দেখতে পেয়েছেন ছবিতে যে ওই বাড়িতে দুটো সেন্সাস হাউস আছে। এর আগে আমি একটা সেন্সাস হাউসকে এন্ট্রি করলাম, এবার আমি আরেকটা সেন্সাস হাউসকে এন্ট্রি করব, তাই আমি এখানে নিউ করব। এরপরে আমি আপনাকে দেখাবো একই সেন্সাস হাউসে আবার কিভাবে আরেকটা পরিবারকে আমি ঢোকাবো বা কিভাবে সেটা আমি এন্ট্রি করব। তাই এখানে কি করব, আমি শুধু এখানে বাড়ির নাম্বারটা রিপিট করলাম, সেন্সাস হাউস নতুন নিলাম, আগে একটা সেন্সাস হাউস নিয়েছিলাম, একটা পাশে দেখেছিলেন, এবার দুটো মানে এর পাশে আরেকটা যে সেন্সাস হাউস রয়েছে মানে পাশাপাশি দুটো, এবার আমি আরেকটার জন্য আমি নিউ নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সেন্সাস হাউস নাম্বার কিন্তু 0019 অর্থাৎ 0019 হয়ে গিয়েছে। এর আগেরটা কিন্তু 18 ছিল, এটা 19 হয়ে গিয়েছে। তো এরপরে কি করব, আমি এবার নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে আবারও সেই একই জিনিস জানতে চাইবে সেলফ এনুমারেশন করা আছে কি না, তো সেলফ এনুমারেশন নাই, আমি নো করে দিলাম। এরপরে ওই একই জিনিসগুলো চলে আসছে, এখানে রয়েছে ফ্লোরের মেটেরিয়ালস কি রয়েছে, তারপরে ফ্লোরের পরে চলে আসছে আপনার ওয়াল বা দেওয়ালের মেটেরিয়ালস কি রয়েছে, তারপরে আবার চলে আসছে ছাদের মেটেরিয়ালস কি রয়েছে, এগুলো আপনারা ঠিকঠাকভাবে সিলেক্ট করে নেবেন। তারপরে 7 নম্বর যেটা ভাইটাল পয়েন্ট, এই বাড়িটা কী কারণে ব্যবহার করা হয়, তো এটা হচ্ছে এটাকে আমি রেসিডেন্স করলাম অর্থাৎ বাসগৃহ করলাম।
তো কিন্তু এখানে আবার আরেকটা বিষয় রয়েছে, বাসগৃহের পরে আমি এখানে যেহেতু আমি ওই 34টা প্রশ্ন ফিল আপ করবো না, অতগুলো ফিল আপ করা আমার দরকার নেই, তাই দেখতে পাচ্ছেন যে বাসগৃহ সিলেক্ট করলে কিন্তু নিচে আপনি আরও একটা অপশন পাবেন, এখানে ইজ লকড, অর্থাৎ বাড়িটা কি তালাবন্ধ। যদি বাড়িটা তালাবন্ধ থাকে তাহলে যদি আপনি ইজ লকড এই অপশনটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আর কোনো প্রশ্নের উত্তর আপনাকে করতে এখানে হবে না, যেহেতু এটা লকড রয়েছে। তো সেই জন্য আমি এখানে ইজ লকড করে দিলাম, অর্থাৎ বাড়িটা মানে পাশের যেটা বাড়ি বা সেন্সাস গৃহ সেটা লকড রয়েছে বা তালাবন্ধ রয়েছে। এবার আমি এটাকে নেক্সট করে দেবো। এবার নেক্সট করে দেওয়ার পরে কিন্তু আমাকে একদম লাস্ট পেজে লাস্ট কোশ্চেনে নিয়ে চলে যাবে, মোবাইল নাম্বারের মানে চাইবে। তো এখানে গিয়ে আমি ওই বাড়ির মালিকের মোবাইল নাম্বার যদি আশপাশ থেকে সংগ্রহ করতে পারি তো এখানে দেবো। এরপরে আমি কিন্তু এটাকে সাবমিট করে দেবো। সাবমিট করে দেওয়ার পরে এবার আমাকে দেখতে পাচ্ছেন যে অ্যান্সার রিভিউটা দেখাচ্ছে। এখানে আমার কতদূর পর্যন্ত অ্যান্সার হয়েছে, এখানে কিন্তু আমার অ্যান্সার হয়েছে 7 নম্বর কোশ্চেন পর্যন্ত। এই যে 7 নম্বর রেসিডেন্স হিসেবে ব্যবহার হচ্ছে। তারপরে এই বাড়িটা কিন্তু লকড হিসেবে দেখানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যে ইজ লকড। তো এখানে কিন্তু ইয়েস করা রয়েছে। তো এখানে কিন্তু আমি আর ফর্ম ফিল আপ করছি না, এবার আমি এটাকে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও সাবমিট হয়ে গেল। তাহলে আপনারা এখানে দেখলেন যে বাড়ির নাম্বার রিপিট করলাম, একটা বাড়িতে দুটি সেন্সাস গৃহকে আমি দেখালাম। এবার আমি একটা সেন্সাস গৃহে দুটো পরিবারকে দেখাবো। তো একটা বাড়িতে দুটি সেন্সাস হাউস কিন্তু দেখানো হলো। ওখানে কি ছিল এখানে দেখতে পাচ্ছেন, তার আগে যে লাইন নাম্বার কিন্তু এবার চেঞ্জ হয়ে গিয়েছে। যখন আমি এই পেজে আবারও এলাম, এখানে লাইন নাম্বার হয়ে যাচ্ছে 029, আর বাড়ির নাম্বার কত ছিল আমাদের CN10 ছিল বাড়ির নাম্বার। আর দুটো সেন্সাস হাউস আমরা অলরেডি পেয়ে গিয়েছি, সেই দুটো সেন্সাস হাউসের নাম্বার কত ছিল, একটা ছিল 0018, একটা ছিল 0019। এবার কি হয়েছে, তাহলে অলরেডি একটা বাড়িতে দুটো সেন্সাস হাউস হয়ে আছে। এবার আমি কি করব, ওই বাড়ির নাম্বারটাকেও রিপিট করব। আর এখানে যে দুটি সেন্সাস হাউস অলরেডি হয়ে আছে তার মধ্যে যে কোনো একটা সেন্সাস হাউসকে আমি আরেকবার ব্যবহার করব, সেই জন্য আমি এখানেও কিন্তু রিপিট অপশন ব্যবহার করব। তো তার জন্য আমি বাড়ির নাম্বারটাকে রিপিট করে আমি বাড়ির নাম্বারটা এখানে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন বাড়ির নাম্বার আবারও চলে এলো সেই CN10। বা আমি এখানে রিপিটে টাচ না করে এই যে ড্রপ ডাউন মেনু হচ্ছে এখানে টাচ করেও কিন্তু আমি ওই 10 নম্বর বাড়িটা ওখান থেকে সিলেক্ট করে নিতে পারতাম। এবার এই বাড়িতে কিন্তু অলরেডি দুটো সেন্সাস হাউস আছে, একটা হচ্ছে 0018 আর একটা হচ্ছে 0019। তো এখন আমি যদি রিপিট বাটন টাচ করি তাহলে সব শেষে আমি যেটা করেছি 0019 সেটা এখানে নিয়ে নেবে। এবার যদি আমি চাই যে না আমি ওই শেষেরটা করব না, তার আগে যেটা করেছি 0018 সেই বাড়িটাকে মানে সেই সেন্সাস হাউসটাকে আমি রিপিট করব, মানে পুনরায় ব্যবহার করব। তো তার জন্য আমি কি করতে পারি, এই যে ড্রপ ডাউন মেনু রয়েছে এইখানে আমি টাচ করতে পারি। এখানে টাচ করলে দেখতে পাচ্ছেন এই বাড়িতে অর্থাৎ CN10 বাড়িতে যতগুলো সেন্সাস হাউস আমি অলরেডি করেছি সেগুলো এখানে পরপর দেখাবে। তো যদি আমি রিপিট করতাম তাহলে এই শেষেরটা নিত। এবার আমি যদি শেষেরটা না নিয়ে আগেরটা নিতে চাই তাহলে আমি ড্রপ ডাউন মেনু থেকে আমি এখানে টাচ করব, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওইটা কিন্তু চলে এলো। বিষয়টা কিন্তু একই হবে। তো এখানে আমি ড্রপ ডাউন মেনু থেকে নিয়ে নিলাম এই 18 নম্বর বাড়িটা, যে বাড়িটায় অলরেডি একটা পরিবার ছিল ওই বাড়িতে আমি আরও একটা পরিবারকে দেখাচ্ছি। তো এবার আমি কি করব, এখানে নেক্সট করলাম। নেক্সট করার পরে আবারও সেই পপ আপ এসি রেফারেন্স আছে কিনা অর্থাৎ সেলফ এনুমারেশন করা হয়েছে কিনা জানতে চাইবে, তো আমি এটাকে নো করে দিলাম। এরপরে সেই সেন্সাস হাউসের পার্টিকুলার্স, এবার একটা জিনিস লক্ষ্য করছেন এখানে কিন্তু ডাইরেক্ট আমাদের 7 নম্বরে নিয়ে চলে এসেছে। এর মাঝে আমাদের কিন্তু 3টি প্রশ্ন বাদ গিয়েছে। সেই 3টি প্রশ্ন কী কী ছিল, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, অর্থাৎ বাড়ির মেঝে, দেওয়াল এবং ছাদ সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে চাইছে না। কেন চাইছে না, কারণ হচ্ছে আমি তো সেই আগের সেন্সাস হাউসটাকেই ব্যবহার করছি, আর ওই সেন্সাস হাউসের মেঝে কিসের তৈরি, দেওয়াল কিসের তৈরি, ছাদ কিসের তৈরি সেটা কিন্তু অলরেডি এর আগে একবার দেওয়া হয়েছে। অর্থাৎ 18 নম্বর সেন্সাস হাউসের যে বিল্ডিংয়ের মেটেরিয়াল সেটা এর আগে একবার নিয়ে নিয়েছে, সুতরাং কিন্তু ওটা চাইছে না। সরাসরি আমাকে একদম 7 নম্বর প্রশ্ন যেখানে সেন্সাস হাউসের যে ব্যবহার সেখানে নিয়ে চলে এসেছে। তো ওই সেন্সাস হাউসটা আর কী কী কারণে ব্যবহার হচ্ছে সেটা আপনারা এখান থেকে বেছে নিতে পারেন। তো আমি এখানে আবারও সেই রেসিডেন্স বা বাসস্থান হিসেবে দেখালাম। এরপরে আমি আবার নেক্সট করব। তারপরে ওই বাড়ির অবস্থা কেমন, ভালো না খারাপ, সেন্সাস হাউসের অবস্থা কেমন সেটা এখানে জানতে চাইছে। তো এরপরে আমি আবারও নেক্সট করব। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবারও একটা পরিবার সংখ্যা নিয়ে নিয়েছে। এর আগে কিন্তু এখানে হাউস হোল্ড নাম্বার বা পরিবার সংখ্যা 8 ছিল, আর আমি ওই যে 19 নম্বর যেটা সেখানে কিন্তু আমি পরিবার সংখ্যা দেখাইনি, কারণ ওখানে তালাবন্ধ অবস্থায় বাড়িটাকে দেখানো হয়েছিল, তাই ওখানে কিন্তু পরিবার সংখ্যা নেয়নি। তো এখানে কি হয়েছে, যেহেতু আমি ওখানে বাসস্থান হিসেবে দেখিয়েছি এবং তালাবন্ধও দেখায়নি বাড়িটাকে, তাই এখানে কিন্তু আমার একটা পরিবার সংখ্যা দিয়ে দিয়েছে। এটা কিন্তু অ্যাপ অটোমেটিক আমাদের দিয়ে দেবে। তারপরে ওই বাড়িতে কতজন বসবাস করে সেটা জানতে চাইছে, আর বাড়ির এখানে
মালিকের নাম জানতে চাইছে, তো সেগুলো আমি একটা বসিয়ে দিলাম। ধরুন দুজন ওখানে বসবাস করে, আর বাড়ির মালিকের নাম কি সেটাও এখানে লিখে দিলাম। তারপরে এরকমভাবে আরও যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো ওই 1 নম্বর বাড়িতে মানে 18 নম্বর সেন্সাস গৃহে যেভাবে দেখানো হয়েছে ওরকমভাবে আপনারা কিন্তু পরপর ফিল আপ করতে করতে চলে যাবেন। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।